আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিন তাদের অনলাইন পোর্টালের একটি খবর, সাবেক আইজিপির জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন শেখ হাসিনার সময়ের সর্বশেষ পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় চলতি বছর ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। ৫ পৃষ্ঠার জবানবন্দিতে মোটে অনিয়ম, গুম, খুন ও জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। গত বছর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার হন তিনি। জুলাই আগস্ট আন্দোলন দমনের বিষয়ে জবানবন্দিতে চৌধুরী মামুন বলেছে, ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে দুইজন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুনুর রশিদ, র্যাবের মহাপরিচালক, আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকে উপস্থিত থাকতেন। মূলত ওই বৈঠক থেকে সব রকম নির্দেশনা পরামর্শ করা হতো। জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, কোন কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক ৬ সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহার তাদের মানসিক নির্যাতন ও চাপ দেওয়া হয়। কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার প্রধান হারুনকে জনাব বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যক্রম মনে করা হতো তাকে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে মামুন বলেন, আন্দোলনকারীদের নজরদারি, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক ডিজি হারুনুর রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হেলিকপ্টার মোতায়েন করা হয়। জবানবন্দিতে তিনি আরো বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপেন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছেন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ লেথাল উইপন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকে মারণাস্ত্র ব্যবহারে পরামর্শ ও উস্কানি দিয়েছিলেন বলে জানান সাবেক এই আইজিপি। সরকার পতনের দিন ঘটনা জানিয়ে জবানবন্দিতে তিনি বলেন, ৫ আগস্ট বিকেলে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দর যান তিনি। ৫ আগস্ট বিকেলে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দর যান তিনি। এরপর সেখান তিনি সেনানিবাসে আশ্রয় নেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনার এক মামলায় গত ১০ জুলাই রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেদিন ট্রাইব্যুনালে তিনি বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, সব রহস্য উন্মোচন করব। এই মামলায় আমি প্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। সম্পূর্ণ সত্য প্রকাশের স্বার্থে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।